ট্রিকি মান্ত্রাসে আজ আবারও আমরা নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি স্পেশাল একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা সলভ করব প্রিভিয়াস ইয়ার রিজনিং পেপার, অর্থাৎ বিগত বছরগুলিতে আসা রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়েই এই পেপারটা সংবলিত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পেপার। প্রথম প্রশ্ন কি আছে? একটি সিলোজিজমের প্রশ্ন। কি বলেছে? সাম বাইক আর হোয়াইট। তাহলে সাম বাইক, কিছু বাইক কি বলেছে? সাম বাইক আর হোয়াইট। ক্লিয়ার? অল হোয়াইট আর ব্রাউন। সবগুলো হোয়াইটই কি? সবগুলো হোয়াইট হচ্ছে ব্রাউন। নেক্সট, নো ব্রাউন বুক, অর্থাৎ ব্রাউনের সাথে বুকের কোনো কানেকশান নেই। তাহলে আমরা এবার কনক্লুশনে চলে যাই। আমাদের যেটা স্টেটমেন্ট দেওয়া ছিল সেটাকে আমাদের বানানো হয়ে গেছে। কনক্লুশন দেখি কি বলেছে। প্রথমটা বলেছে কি? সাম বাইক আর ব্রাউন। কিছু বাইক কি ব্রাউন? হ্যাঁ, তাহলে অপশান 1টা হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট, সাম বুক আর বিং বাইক ইজ এ পসিবিলিটি। এইটাও দেখো হতে পারে, কারণ আমি যদি বুকটাকে এইভাবে আঁকতাম এখানে, তাহলেও তো সেটা আমার হতো, তাহলে এইটাও হয়ে যাবে। নেক্সট, সাম হোয়াইট আর বুক। তাহলে হোয়াইটের সাথে বুকের কি কোনো কানেকশান আছে? কারণ দেখো সবগুলো হোয়াইটই ব্রাউন, আর ব্রাউনের সাথে বুকের কোনো কানেকশান নেই। তাহলে তৃতীয় কনক্লুশনটা অর্থাৎ থার্ড কনক্লুশনটা ভুল। তাহলে আমাদের অপশান, কোন অপশানটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? অপশান 3, অর্থাৎ বোথ 1 and 2 আর ফলোস। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। যাদের কোনো কোশ্চেনে কোনো রকম সমস্যা থাকবে বা কোনো রকম প্রশ্ন থাকবে, তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট কি বলেছে? বলেছে ইন এ সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ 5, এর কোড কি বলেছে? 5940। হাউ উইল 9 বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ? দেখো বলেছে 5 আর এখানে বলেছে 5940। তাহলে তোমাদের কি মনে হচ্ছে যেহেতু 5 বলেছে 5 দিয়ে শুরু হচ্ছে, 9 বলেছে 9 দিয়ে শুরু হবে? না, সেইটা হলে তোমরা অপশান দেখেই বুঝে যাবে যে তোমাদের ভাবনা চিন্তাটা একদমই ভুল। এইটা কোন প্যাটার্নে হচ্ছে বলো তো? প্রথমে আমরা দেখে নিই 5-এর ইন্ডিভিজুয়াল লেটারগুলোর কোড কত, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার কত। এফ এর অর্ডার 6, আই এর অর্ডার 9, ভি এর অর্ডার কত? ভি হচ্ছে 22 আর ই হচ্ছে 5। দেখো এইটার সাথে তুমি এটার কোনো মিল পাচ্ছ না, কিন্তু আমি যদি বলি মিল আছে, তাহলে কি ভুল হবে? মিল আছে। কি মিল বলো তো? এই প্রত্যেকটা নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমি কত পাবো? 5940। তাহলে একইভাবে যদি আমি আমার যে দিয়েছে আমাকে যেটা বের করতে, অর্থাৎ 9, তার যদি আমাকে বের করতে বলে, তাহলে সেটা কিভাবে বের করব? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে 9-এর অ্যালফাবেটিক্যালি অর্ডারগুলো লিখতে হবে। তাহলে 9-এর অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলো যদি আমি বের করতে চাই, তাহলে কত হবে? এন-এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 14। নেক্সট, আই-এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 9। তারপরে কি চলে আসে? তারপরে আবার এন, তাহলে তার অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? আবার 14। আর নেক্সট ই-এর অ্যালফাবেটিক্যাল অর্ডার কত? 5। তাহলে এইগুলোকে এবার আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে 14 × 9 × 5 করলে কত হয় বলো তো? তোমরা করে দেখবে, আমি বলছি 8820, অর্থাৎ অপশান 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর কিভাবে এই শর্টকাটে আমরা এই মাল্টিপ্লিকেশনগুলো করতে পারি, তার জন্য আমাদের চ্যানেলে অনেকগুলি শর্টস শেখানো আছে। সেইখান থেকে শিখে নেবে যে কত তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশনে আমরা এই মাল্টিপ্লিকেশনগুলো করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন একটা সিরিজ দেওয়া আছে, আমাকে কি বের করতে বলেছে? ওয়ানটার মধ্যে গিভেন সিরিজ ইজ রং, ফাইন্ড আউট দ্য রং টার্ম, অর্থাৎ রং টার্মটা আমাকে বের করতে বলেছে। তো আমি এখানে পরিষ্কার করে সিরিজটা একবার লিখে নিই। 87, 52, 29, 13, 5, 2, 2। এইবার আমি ঝটপট ফার্স্ট কাজটা, সেটা কি? সেটা আমি হচ্ছে ডিফারেন্সগুলো বের করে ফেলি। তাহলে এইখানে আমার ডিফারেন্স কত? এখানে দেখো ডিফারেন্স আছে হচ্ছে 35। নেক্সট এইটার ক্ষেত্রে ডিফারেন্স আছে হচ্ছে 3,
আর এখানে হচ্ছে 3 হলে 23। তারপরেরটার ক্ষেত্রে ডিফারেন্স দেখি কত, এইখানে আছে হচ্ছে 6 আর এখানে আছে হচ্ছে 16, আমার এখানে ডিফারেন্স আছে। নেক্সটটার ক্ষেত্রে ডিফারেন্স কত আছে, এইখানে ডিফারেন্স আছে হচ্ছে আমার 8, এইটার ক্ষেত্রে ডিফারেন্স আছে হচ্ছে 3 আর এই ক্ষেত্রে ডিফারেন্স আছে হচ্ছে 0। তাহলে আমি এই যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ 35, 23, 16, 8, 30, তা দেখে আমি কোনো কিছু প্রাথমিকভাবে বুঝতে পারছি না। কিন্তু আমি যদি বলি একটা লিঙ্ক আছে, কীরকম লিঙ্ক, দেখো 35কে আমরা লিখতে পারি না 6 স্কোয়ার মাইনাস 1, 23, 16কে আলাদা করে লিখতে পারছি না। আবার 8-এর ক্ষেত্রে দেখো লিখতে পারছি কি 3 স্কোয়ার মাইনাস 1, আর এখানে 3-এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো 2 স্কোয়ার মাইনাস 1, 0-র ক্ষেত্রে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 1। তাহলে 3 আর 6 মাঝখানে কী হবে 4 স্কোয়ার মাইনাস 1 এবং 5 স্কোয়ার মাইনাস 1। তাহলে এই জায়গাটা 23 না হয়ে এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে দেখো 24। আর 16টাও 16 না হয়ে কত হয়ে যাবে 4 স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 15। তাহলে দুটো কোন সংখ্যার সাথে রিলেটেড, 29-এর সাথে রিলেটেড। তাহলে বুঝতেই পারছো এই 29টা ভুল আছে। তাহলে 52 থেকে যদি আমি 24 মাইনাস করি তাহলে কত পাবো 28। তাহলে আমার সঠিক উত্তর কত হয়ে যাবে 28, আর এইখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান 4। 29 হচ্ছে আমার ভুল টার্ম, তার বদলে কত হবে, তার বদলে আমার 28 হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, ইফ দ্য সেকেন্ড হাফ অফ দ্য গিভেন সিরিজ ইজ রিভার্সড দেন হোয়াট উইল বি দ্য ফিফথ টার্ম টু দ্য লেফট অফ দ্য নাইন্থ টার্ম ফ্রম দ্য রাইট। ঠিক আছে, বাকিটা ঠিক আছে। এবার আমরা প্রথমে কি বলেছে, প্রথম জায়গায় যাই যে সেকেন্ড হাফটা কি বলেছে, রিভার্স বলেছে। এবার সেকেন্ড হাফ যখন রিভার্স বলবে তখন বেশিরভাগ ক্ষেত্রেই, খুব যদি ট্রিকি কোশ্চেন না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই নাম্বার অফ এলিমেন্টটা অলওয়েজ কি হবে, অলওয়েজ ইভেন হয়ে যাবে। দেখবে এক্ষেত্রেও নিশ্চয়ই ইভেন হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এক্স্যাক্টলি ইভেনই আছে। তাহলে 20টা এলিমেন্ট আছে আমার এখানে। তাহলে ফার্স্ট হাফ অর্থাৎ ফার্স্ট হাফটা ফিক্স থাকবে, সেকেন্ড হাফটা রিভার্স হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ বি অবধি ঠিক থাকবে, তারপর থেকে রিভার্স হয়ে যাবে। এইটুকু অবধি করতেই হবে। এইবার দেখো তোমরা যদি এই জিনিসটাকে ইলাবোরেটলিভাবে করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের এইটাকে পর করে এরকম করে লিখে নিতে হবে যে রিভার্স করলে কি হবে। কিন্তু আমি তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি। কীরকম, কি বলেছে, এবার লাস্টের থেকে যাও, নাইন্থ টার্ম ফ্রম দ্য রাইট। যখন দেখো এই জিনিসটাকে আমি রিভার্স করব তখন যেটা রাইটে আছে সেটা আমার চলে আসবে লেফটে, আর যেটা লেফটে আছে সেটা হয়ে যাবে রাইটে। ক্লিয়ার? তাহলে যখন বলেছে নাইন্থ টার্ম ফ্রম দ্য রাইট, তোমরা কি করবে, নাইন্থ টার্ম ফ্রম দ্য লেফট কাউন্ট করবে। তাহলে কি হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ ডি, প্রথম পার্টটা হয়ে গেল আমার ডি। এবার পরেরটা কি বলেছে, ফিফথ টার্ম ফ্রম দ্য লেফট। তাহলে ফিফথ টার্ম লেফট, তাহলে আমরা কি বলেছিলাম, যখন এটা যেহেতু ঘুরে গেছে তাহলে আমরা লেফট বললে রাইট কাউন্ট করব। তাহলে রাইট যদি কাউন্ট করি, ডি এর রাইটে একটাই এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট লাগবে কারণ ফিফথ টার্ম বলেছে। তাহলে এইটুকু অবধি একটাই এলিমেন্ট হলো, তারপরে দেখো কোনো আর এলিমেন্ট নেই। তারপরে কোন এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো আছে, এইগুলো তো রিভার্স হয়নি, তাহলে এগুলোর থেকে লেফট থেকেই গুনবে। তাহলে 1 একটা হয়ে গেছে, পার্সেন্টেজটা 1, সেকেন্ড হচ্ছে বি, থার্ড হচ্ছে এল, ফোর্থ হচ্ছে ও, আর ফিফথ হচ্ছে 6। তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল কত, অপশান 3, 6। ক্লিয়ার হলো? তাহলে রিভার্স যখন এরকম এলিমেন্টগুলো বলা থাকবে তখন আমরা এইভাবেই কোশ্চেনটা সলভ করব। তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে নেক্সট সেকশানে আমরা সেটা নিয়ে আলোচনা করব, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। নেক্সট কি বলেছে, হুইচ ডায়াগ্রাম বেস্ট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাঙ্গো ফ্রুট অ্যান্ড ফুড। তাহলে ফ্রুট এবং ম্যাঙ্গো তার মধ্যে আমাকে রিলেশান বোঝাতে বলেছে। কি বলেছে,
দেখো আমরা যদি বানাই যে ফুডকে আমি যদি এরকম বড় একটা সার্কেলে দেই, এটা হচ্ছে আমার ফুড হলো, তার মধ্যে কি হবে, তার মধ্যে আসবে আমার কি ফ্রুট, তাই তো। ফুডের বিভিন্ন আইটেমের মধ্যে আমার কি আসছে, ফুডের বিভিন্ন আইটেমের মধ্যে ওয়ান অফ দ্য আইটেম হচ্ছে কি ফ্রুট। আর ফ্রুটের বিভিন্ন রকম ফ্রুটসের মধ্যেই আমার একটা কি, আমার একটা হচ্ছে ম্যাঙ্গো। তাহলে এবার আমরা অপশানে যাই। প্রথমটা কি বলেছে, অল সার্কেল ইন্টারসেক্টস ইচ আদার, এটা নিশ্চয়ই ইন্টারসেক্ট করছে না, তাহলে অপশান এ ভুল। নেক্সট, ম্যাঙ্গো ইনসাইড ফ্রুটস অ্যান্ড ফ্রুট ইনসাইড ফুড, তাহলে অপশান বি হয়ে গেল আমার কারেক্ট। নেক্সটগুলো একবার দেখে নিই। অল আর সেপারেট তো একদমই নয়, তাহলে সিও হবে না। আর ফ্রুটস ওভারল্যাপ উইথ ম্যাঙ্গো অ্যান্ড ফুড, তাহলে এখানে ওভারল্যাপও হচ্ছে না, তাহলে কি অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলছে হোয়াট ইজ দ্য মিরর ইমেজ অফ 3:45 শোন অন অ্যান অ্যানালজি ক্লক। মনে রাখবে সবসময় মিরর ইমেজ যখন বের করতে বলবে, মিরর ইমেজ বের করার জন্য সবসময় যেটা দেওয়া আছে তাকে 11:60 অর্থাৎ 11:60 থেকে মাইনাস করতে হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস করি 3:45, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে দেখো, এখানে হয়ে যাবে 15, আর এইখানে 11 থেকে 3 8:15, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তাহলে মিরর ইমেজ যখন থাকবে তখন আমরা সব সময় কি করব, আমাকে যেটা দেওয়া থাকবে সেইটাকে আমরা 11:60 থেকে অর্থাৎ 11:60 তার থেকে আমরা মাইনাস করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। রাজু is 5 ranks ahead of Suraj and Suraj in a class of 40. আচ্ছা টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট বলেছে 40. ইফ সুরাজ ইজ 20th ফ্রম দ্য টপ, তাহলে সুরাজ যদি টপের থেকে 20th হয় তাহলে রাজু তার 5 র্যাঙ্ক আগে, তাহলে রাজুর র্যাঙ্ক টপের থেকে কত, রাজুর র্যাঙ্ক টপের থেকে তাহলে হয়ে যাবে 15th। নেক্সট কি বলেছে, হোয়াট ইজ রাজুস র্যাঙ্ক ফ্রম দ্য বটম, তাহলে রাজুর র্যাঙ্ক আমি 15th কিসের থেকে পেলাম, টপের থেকে পেলাম। এবার আমরা যেই সূত্রটা জানি, কি সূত্র, টপ র্যাঙ্ক প্লাস বটম র্যাঙ্ক -1, এটা করলে কি হয় টোটাল র্যাঙ্ক। তাহলে এখানে আমি কি জানি, টপ র্যাঙ্ক 15 মাইনাস বটম র্যাঙ্ক আমি জানি না, যেটা আমাকে বের করতে হবে x -1 ইজুকাল টু কত, ইজুকাল টু 40। তাহলে x ইজুকাল টু কী হবে 40 মাইনাস 14, তাহলে কত, এখানে হয়ে যাবে আমার 26, সরি 15, এখানে অপশান যদিও নেই, মনে হচ্ছে অপশানে এখানে কোথাও আমাদের ভুল আছে। রাজুস র্যাঙ্ক 20th ফ্রম দ্য টপ, 5 র্যাঙ্কস অ্যাহেড, তাহলে 15thই র্যাঙ্ক হবে, তাহলে টপ র্যাঙ্ক প্লাস বটম র্যাঙ্ক -1 করলে আমরা পাই, তাহলে 15 থেকে 1 মাইনাস করলে হয় হচ্ছে 14, 40 মাইনাস 14 26, অ্যান্ড আমাদের 26ই হওয়ার কথা। আশা করছি, মনে হচ্ছে এখানে আমাদের অপশানে কোনো কিছু ভুল আছে। নেক্সট দেখি আমরা কি বলেছে, দেয়ার আর 8 পিপল সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, এ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি। তাহলে সার্কুলার টেবিল বলেছে, তাহলে এরকম আমার সার্কুলার টেবিল আছে, সার্কুলার টেবিলে 8 জন বসেছে, 8 জন 3 4 5 6 7 8। এবার কি বলেছে, অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল, বলেনি যে কার কোথায়, আমরা ধরে নেব যে প্রত্যেকেই সেন্টারের দিকে মুখ করে আছে। বলছি এ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে বি যদি এখানে বসে তার ইমিডিয়েট লেফটে এ বসেছে। এবার কি বলেছে, বি কি বসেছে, হু ইজ থার্ড লেফট অফ সি, বি কার থার্ড লেফটে, বি হচ্ছে সি এর থার্ড লেফটে, তাহলে 1 2 3। ডি ইজ সিটিং বিটুইন সি অ্যান্ড ই অ্যান্ড এফ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই। তাহলে এখানে দেখো আমাকে দুটো অপশান নিতে হবে, কারণ ডি ইজ সিটিং বিটুইন সি অ্যান্ড ই, ই আমি জানি না কোথায়, তাহলে ই আমি একবার এখানে নিয়ে ডিকে এখানে বসালাম, আর আরেকবার হচ্ছে 1 2, এখানে আমার যদি দুটো টেবিল হয়ে যায় তাহলে বি এখানে, এ এখানে, সি এখানে, ই হচ্ছে এই পজিশানে আর ডি হচ্ছে এখানে।
এবার কি বলেছে, এফ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই, তাহলে ই এর ইমিডিয়েট রাইটে এখানে যেহেতু বসার জায়গা নেই, তাহলে এই অপশানটা আমার হবে না। ই এর ইমিডিয়েট রাইটে অর্থাৎ এইখানে হয়ে যাবে এফ। হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, তাহলে আমার কে কে বাকি থাকছে, এ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, হু ইজ থার্ড লেফট অফ সি, ডি ইজ সিটিং বিটুইন সি অ্যান্ড ই, এফ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, হু ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ডি, ডি এর ইমিডিয়েট লেফট, তাহলে আমার এই দুটো পোর্শনের জায়গার দরকারই হচ্ছে না। ডি এর ইমিডিয়েট লেফটে আমি এখান থেকে এমনিই বলে দিতে পারছি ডি এর ইমিডিয়েট লেফটে সি বসছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে, বলছে প্রবলেম ফিগার অর্থাৎ এবং অ্যান্সার ফিগার। তাহলে প্রবলেম ফিগার আছে হচ্ছে আমার প্রথমে, যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি, এটাকে সি এবং এইটা হচ্ছে ডি আমাকে বের করতে বলেছে। দেখো এ আর বি এর মধ্যে যদি আমাকে একটা রিলেশন স্থাপন করতে বলে বা আমি দেখতে চাই যে এদের মধ্যে কি আছে, দেখো এ ফিগারটার উপরের দিকে আছে একটা স্কোয়ার, নিচের দিকে আছে একটা সার্কেল। বিটার ক্ষেত্রে সার্কেল চলে গেছে উপরে আর স্কোয়ার চলে এসছে নিচে, আর এখানে একটা কনভার্জিং, এ ফিগারটার ক্ষেত্রে কনভার্জিং সার্কেল ছিল, বি ফিগারটির ক্ষেত্রে কনভার্জিং একটা স্কোয়ার হয়ে গেছে। তাহলে একইভাবে এখানে যদি আমার ট্রায়াঙ্গেলটা উপরে থাকে ডি ফিগারে আমার ট্রায়াঙ্গেল নিচে চলে আসবে। তাহলে কোথায় কোথায় দেখো ট্রায়াঙ্গেল নিচে আছে, তাহলে আমার প্রথমে এই অপশানটা বাদ হয়ে গেল, অপশান 2 আমার ক্যান্সেল হয়ে গেল। এইবার এল চলে যাবে উপরে, এবার এল প্রত্যেকটাতেই 1 3 4 প্রত্যেকটাতেই এল উপরে আছে। এইবার কি হবে, এল হয়ে যাবে এখানে যাওয়ার পর এল সিঙ্গেল, আর আমার যেটা ট্রায়াঙ্গেল আছে সেইটা আমার কি হয়ে যাবে, সেইটা আমার কনভার্জিং। অর্থাৎ এরকম ফিগার কোথায় আছে, দেখো অপশান 1এই আছে। তাহলে অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন, দেয়ার আর 5 persons সিটিং ইন এ রো ফেসিং সাউথ, পি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কিউ। তাহলে এই যে প্রশ্নটা অর্থাৎ ফেসিং সাউথ, এইখানে একটা ব্যাপার থাকে যে স্বাভাবিকভাবে যখন তুমি কিছু করতে যাচ্ছ, তোমার যদি রাইট এটা হয়, লেফট এটা হয়, সাউথের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টে যাবে। সাউথের ক্ষেত্রে রাইট হয়ে যাবে এইটা আর লেফট হয়ে যাবে এটা। তাহলে এইটা হচ্ছে নর্থের ক্ষেত্রে রাইট লেফট আর সাউথের ক্ষেত্রে রাইট লেফট এইটা। তাহলে 5 persons সিটিং বলেছে, তাহলে 1 2 3 4 5 5জনের আমরা বসার একটা ব্যবস্থা করে দিলাম। পি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কিউ অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ আর, আর লেফট অফ টি বলেছে, এস ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। তাহলে এখানে আমাদের প্রথমেই এক্সট্রিম এন্ড, এক্সট্রিম রাইট এন্ড, এক্সট্রিম লেফট এন্ড কিছু বলে দেয়নি। এবার কি বলেছে, পি ইজ, আমি এখানে যদি এমনি বসাই, পি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফটে, যেহেতু সাউথে আছে তাহলে কিউ এর লেফটে পি হয়ে যাবে। পি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কিউ অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ আর, আর এর ইমিডিয়েট রাইটে বসেছে। আর ইজ টু দ্য লেফট অফ টি, আর টি এর লেফটে বসেছে, তার মানে টি এইদিকেই হবে। এস ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি, তাহলে টি এর লেফটে বসেছে, ইমিডিয়েট লেফটে, তাহলে এইখানে হয়ে যাবে এস। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার যেটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছে সেইটা। তাহলে কি হবে, টি এস কিউ পি আর। একবার মিলিয়ে নিই আমরা, পি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে কিউ এর ইমিডিয়েট লেফটে পি অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ আর, আর এর ইমিডিয়েট রাইটে আর ইজ টু দ্য লেফট অফ টি, টি এর লেফটেই আর বসেছে, এবং এস ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি। এবার কি বলেছে, হু ইজ সিটিং এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য রো, তাহলে এক্সট্রিম রাইট এন্ডে কে বসেছে, এক্সট্রিম রাইট এন্ডে আর বসেছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এই গেল আজকের আমাদের ক্লাস। আরও এরকম কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবে, আর কারো যদি পিডিএফটা দরকার হয়, তা সলভের পিডিএফটা, তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে আমাদের পিডিএফটা অ্যাভেলেবেল হবে।